আপনি টাকার জন্য প্রস্তুত থাকেন, কিন্তু তার জন্য আমরা কোনো কিছু করতে পারতেছি না। আমাদের বর্তমানে হোটেল ভাড়া, খাওয়া দাওয়া খুবই সমস্যা হচ্ছে। যদি পারেন কেউ আমাদেরকে ভাই সহযোগিতা করেন। এখানে অনেক মার সন্তান আছে, অনেক ভুক্তভোগী আমরা ভাই, কেউ না, সবাই গরিব মানুষ দেখে ভাই আজকে আমরা প্রবাসে আসা, না হলে ভাই থাকলাম না আমরা ভাই। ভাই যদি পারেন কেউ আমাদেরকে সহযোগিতা করেন ভাই। একজন বলেন না, ওই পাশে বলেন। ভাই আমার নাম মোহাম্মদ ইসলামউদ্দিন, আমার বাড়ি কিশোরগঞ্জ জেলা নিকলি থানা। ভাই আমাদেরকে দালালে এই দেশে পাঠাইছে, আমরা 50-60 হাজার টাকা বেতন পাবো, কিন্তু আমরা এই দেশে কোনো কোম্পানি পাই নাই। আমরা কাজে লাগায়া 5 দিন 6 দিন পরে পুলিশ দিয়ে আমাদেরকে আবার বাইর করে দেয়। আমরা এই দেশে অনেক কষ্টতে আছি, আমরা অনেক হ্যানাইতে আসছি, বাংলাদেশ এমবেসিতে আমরা গেছি, আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। আমরা ভিয়েতনাম প্রবাসী ভাই, ভিয়েতনামে আমরা অনেক বাঙালি ভাই, আমরা অনেক কষ্টতে আছি ভাই। আমাদের কোনো কাম নাই, কাজ নাই, কোনো কিচ্ছু নাই, এবং কি আমরা টাকা দিয়েও, জরিফানা দিয়েও আমরা এই দেশটা যাইতে পারতেছি না। আমাদেরকে অনেক ভোগান্তি করতে হইতেছে। আজকাল পশুভাব করতে করতে ভাই আমাদের এই দেশে থাকতে হইলে বর্তমানে প্রতিদিন 1000 টাকা প্রয়োজন, বাংলা টাকা। তাই আমরা অনেক কষ্টতে আছি ভাই। আমাদেরকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন, আমাদেরকে যেন অতি তাড়াতাড়ি যেন এই দেশ থেকে মুক্তি করে নেয়। আসসালামু আলাইকুম। আমার বাড়ি ভাই টেবিকুশরিয়া, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট। আমরা ঘাটাল থানার লোক। আমাদেরকে 4 জনের এই জায়গায় রাখছে রাসেল দালাল। পরে আমরা 5 লাখ টাকা দিছি। পরে একজন এক জায়গায় রাইখা হেদের কাছ থেকে টাকা নিছে, আর আমাদেরকে এই জায়গায় রাখছে। এখন আমাদেরকে টাকা পয়সা দিচ্ছে না। আমরা খাওয়া দাওয়ার খুবই সমস্যা। একবেলা খেয়ে থাকছি, 15 টাকা দামের একটা করে রুটি আই না, আমরা 2 জনে খাচ্ছি। একবেলা খাচ্ছি আর 2 বেলায় না খেয়ে থাকছি। আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, আমরা খুবই কষ্টে আছি। আমাদের সবারই এই অনুরোধ রইল যে আমাদেরকে সবাই আপনারা সহযোগিতা করবেন এবং আমাদেরকে বাংলাদেশে নেওয়ার জন্য চেষ্টা করবেন, এই বলেই আমি। ছাত্র ভাইরাজন বলেন আপনারা দেশ স্বাধীন করছেন, দেশ সংস্কার করবেন, এইভাবে দেশ সংস্কার করবেন। অনেক মার সন্তানগুলো বিদেশে বিনা কারণে চিকিৎসার কারণে মারা যাইতেছে, না খাইয়া থাকতেছে, আর বিদেশে আসা দালালদের পকেটে মোটা মোটা অঙ্কের টাকা ঢুকতেছে, আর অনেক মার সন্তানগুলো বিদেশে এসে কষ্ট করতেছে। এইভাবে দেশ সংস্কার করছেন আপনারা। দেখেন বাংলাদেশে অনেক দালাল চক্র ছোট ফ্ল্যাট নিয়ে তারা গোপনভাবে ব্যবসা করতেছে আর ভোগান্তি ফেলতেছে। বাংলাদেশ আজকে কোথায় যায় দাঁড়াইছে দেখেন। ডক্টর ইউনূস স্যার, যদি আপনি পারেন আমাদের ভিডিওটা দেখার একটু চেষ্টা করেন। আপনার কাছে অনুরোধ একটাই, আমরা খুব কষ্টে আছি ভাই। আমার দালালের নাম হয়েছে সোহাগ, এর ঢাকা কারবাঙ্গি চট্টা, হ্যাঁ বুঝছেন। আমরা 4 জন লোক, হ্যাঁ আমাদেরকে এই দেশে পাঠাইছে। 5 লক্ষ টাকা, 20 লাখ টাকা নিছে ভাই। জনজাতি 5 লক্ষ করে টাকা নিছে, নিয়ে সে আমাদের কোনো খবর বার্তা নিচ্ছে না। এই দেশে আমাদেরকে জিম্বিতে ফেলাইছে। এই দেশে একটা জায়গার নাম হয়েছে ডঙ্গাই, এনে সিয়াম দালাল আছে। সিয়াম দালালে আমাদেরকে অনেক কষ্ট দিছে ভাই, অনেক কষ্ট, ঘরে এবং কি তালা মারে তুলে দিছে ভাই। আমরা 4 জন লোক রাতের 12টার সময় আমরা তারপর তালা ভাঙ্গা আমরা হেনায় শহরে আসছি। আমরা অনেক কষ্টতে আছি ভাই। আমরা ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার অনুরোধ যেন ভিয়েতনামে ভালো একটা দেখে যেন আমাদেরকে উদ্ধার করে নেয় ভাই। কোন আপনি কোন আমার নাম মোহাম্মদ জুনায়েদ হোসেন, আমার বাড়ি শেরপুর ডিস্ট্রিক্ট, নালিতাবাড়ি থানা। আমাকে ভিয়েতনাম পাঠানো হয়েছে $400 স্যালারি, থাকা খাওয়া কোম্পানির, এবং ট্যুরিস্টে পাঠানো হয়েছে। যে এখানে আসার পরে আমরা বলছিলাম যে আমাদের যে ট্যুরিস্টে পাঠাইতেছেন, আমাদের যদি কোনো সমস্যা হয়, তারা বলছে যে না কোনো সমস্যা নাই, আপনারা যান, কোম্পানির থেকে যদি ভিসা না করে দেয় আমরা ভিসা করে দেবো, আমরা যে কোনো সমস্যা আমরা মোকাবেলা করবো, আপনাদের কোনো সমস্যা নাই, কোনো চিন্তা নাই। কিন্তু এখানে আসার পরে দেখলাম যে কোম্পানি আছে, কাজের অভাব নাই, কিন্তু এই দেশের জন্য কাজের অভাব নাই, কিন্তু বাঙালির জন্য কোনো কাজ নাই। এই দেশে কাজের কোনো পারমিট নাই, কিন্তু তারা ভাবতাবাজি করে আমাদের এখানে পাঠাইছে। আমরা ঠিকমতো কাজ করতে পারি না, পুলিশে ঝামেলা করে। আর এখানে যারা দালাল আছে, বাংলাদেশের দালালদের বলে যে এখানে কাজের অভাব নাই, তারা কাজ করে না, কিন্তু এর সম্পূর্ণ মিথ্যা কথা, ঠিক আছে। এখন কথা হলো বাংলাদেশ সরকারের কাছে আবেদন যে এইভাবে
দালাল, বাংলাদেশের দালাল যারা আছে, বাঙালি দালাল যারা এখানে ভিয়েতনামে আছে, তারা কি সরকারের চেয়ে ক্ষমতা বেশি? আমরা কেন বিচার পাই না? আজকে কত মায়ের সন্তান এইভাবে অবহেলায় অসুস্থ হইতেছে, মারাও যাইতেছে, দেশে যাইতে পারতাছি না আমরা, ঠিক আছে? দালালরা কি আপনাদের চেয়ে ক্ষমতা বেশি? বাংলাদেশে কেন বিচার হয় না? কেন বিচার হয় না? পৃথিবীতে কোনো রাষ্ট্রে কোনো জায়গায় এরকম নাই। আর এখানে যে এম্বাসি আছে, এম্বাসি তারা কোনো কথা বলে না। তারা বলে আপনারা আসছেন কেন, আপনারা দালালে ধরেন, আপনাদের যে পুলিশে ধরে এদের নেই, এটাই বেশি, এই ধরনের কথাবার্তা বলে। তাহলে আমরা যাব কোথায়? আমরা তো দেশের জন্য আসছি, আমরা বাংলাদেশের মানুষ, বাঙালি মানুষ, আমরা দেশের জন্য আসছি, দেশের ভালোর জন্য, দেশের মানুষের জন্য। কিন্তু আমাদের যে এই অবস্থা, আমাদের দেখার কেউ নাই। ছাত্র ভাইদের কাছে অনুরোধ, আপনারা দেশ সংস্কার করছেন, বলছেন, ঠিক আছে, কিন্তু আমাদের এই অবস্থা কেন? কেন আপনারা দালালের বিরুদ্ধে কথা বলেন না? কেন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নেন না? কী জন্য নেন না? তাদের কি ক্ষমতা বেশি? আপনাদের চেয়ে ক্ষমতা বেশি? বাংলাদেশ সরকারের চেয়ে ক্ষমতা বেশি? কেন তারা সরাসরি ঘুরে বেড়াচ্ছে? বিচার চাইলে বিচার পাওয়া যায় না, থানায় গেলে প্রমাণ চায়। হাজার হাজার মানুষ আছে গৃহহীন, টাকা পয়সার অভাব, তাদের প্রতারণার শিকার, তারা ঠিকমতো ফ্যামিলি চালাইতে পারতেছে না। রহ মানুষ, অনেক মানুষ, হাজার হাজার মানুষ, তারা আজকে বিদেশের ব্যাপারটা নিয়ে তারা আজকে রাস্তায়, তাদের ফ্যামিলি ধ্বংস হচ্ছে, ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। কিন্তু আপনারা কেন এই ধরনের দালালের বিরুদ্ধে কথা বলছেন না? কেন দালালের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না? বাংলাদেশ সরকারের চেয়ে কি ওদের দালালদের ক্ষমতা বেশি? আপনারা অতি তাড়াতাড়ি দ্রুত আমাদের জন্য ব্যবস্থা নেবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত, আমাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করবেন, আমাদের জন্য একটা ভালো একটা ব্যবস্থা করবেন। আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছি, ঠিক